অনেক অনেক কাল আগে এক শান্তিপূর্ণ রাজ্য ছিল, সৌরভপুর। সেই রাজ্যে রাজত্ব করতেন রাজা চন্দ্রসেন এবং রানী মালতী। তাদের ছিল একমাত্র কন্যা, রাজকুমারী অনন্যা। অনন্যা ছিলেন অপরূপ রূপবতী, তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তার সহানুভূতিশীল হৃদয়। ছোটবেলা থেকেই তিনি রাজপ্রাসাদের আরাম-আয়েশের মধ্যে না থেকে প্রজাদের কষ্ট দেখেই বড় হয়েছেন। রাজা ও রানী চেয়েছিলেন অনন্যা যেন ভবিষ্যতে একজন শক্তিশালী রানী হন, কিন্তু অনন্যা চেয়েছিলেন একজন জনসেবিকা হয়ে উঠতে। তিনি গোপনে ছদ্মবেশে শহর ও গ্রামের পথে বেরিয়ে পড়তেন, গরিবদের মাঝে খাবার বিলাতেন, অসুস্থদের সেবা করতেন। তার এই গুণে তাকে সবাই প্রজার বন্ধু রাজকুমারী বলতো। সৌরভপুরের ঠিক উত্তর দিকে ছিল এক রহস্যময় বন, সাতরঙ্গা বন। বনের মধ্যে ছিল হরিণ, হাতি, রঙিন পাখি আর অজস্র গাছপালা। তবে মানুষজন ভয় পেত এই বনকে, কারণ বলা হতো এই বনে বাস করে এক ভয়ঙ্কর ডাকাত। কিন্তু সবাই জানত না, সেই ডাকাতই ছিল রবিন হুড, এক দয়ালু যোদ্ধা, যে ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের সাহায্য করত। তার নিজের দল ছিল, গাছের উপর ঘর, ধনুপতির হাতে সবাই, এবং লক্ষ্য একটাই, অন্যায় রোধ করা। একদিন রাজকুমারী অনন্যা গোপনে বের হন শহরের অবস্থা দেখার জন্য। কিন্তু পথে তিনি কিছু দুর্বৃত্তের কবলে পড়েন, যারা তার ছদ্মবেশ বোঝে না এবং তাকে অপহরণ করতে চায়। ঠিক তখন গাছের ফাঁক দিয়ে এক তীর এসে একটি দস্যুর কাছের তরবারি ফেলে দেয়। দস্যুরা চমকে যায়। হঠাৎ বন থেকে এক যুবক বেরিয়ে আসে, চোখে কাপড় বাঁধা, কোমরে তলোয়ার আর হাতে ধনুক। তিনি ছিলেন রবিন হুড। মুহূর্তেই তিনি দস্যুদের পরাজিত করেন এবং রাজকুমারীকে রক্ষা করেন। অনন্যা মুগ্ধ হন এই সাহসী যুবকের কাজে, আর রবিন হুড অবাক হন এই রহস্যময়ী মেয়েটির দয়ালু স্বভাব দেখে। তখনও কেউ কাউকে চিনতে পারেননি। পরদিন অনন্যা আবার ফিরে যান রবিন হুডের গোপন ঘাঁটিতে, কিছু দরিদ্র মানুষদের নিয়ে। তিনি দেখেন রবিন হুড কিভাবে মানুষদের সাহায্য করে, শিশুদের পড়ায়, অসুস্থদের ওষুধ দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক বিশেষ বন্ধুত্ব। একদিন অনন্যা তার আসল পরিচয় প্রকাশ করেন, তিনি রাজকুমারী। রবিন হুড প্রথমে হতভম্ব হয়ে যান, ভাবেন তিনি প্রতারিত হয়েছেন। কিন্তু অনন্যার চোখের সত্যতা ও কাজে তার সমস্ত ভুল ভেঙে যায়। দুজন মিলে রাজপ্রাসাদে ফিরে যান। রাজা প্রথমে রেগে যান, কিন্তু অনন্যা ও রবিন হুড রাজাকে বোঝান, রাজার কাজ শুধু সিংহাসনে বসা নয়, প্রজাদের হৃদয় জয় করাও জরুরি। রাজা বুঝতে পারেন নিজের ভুল। তিনি রবিন হুডকে রাজ্যের প্রজাসেবক প্রদান করেন এবং তার নেতৃত্বে নতুন আইন চালু হয়। গরিবদের জমি প্রদান, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা সবার জন্য, কর ব্যবস্থা সহজীকরণ। সৌরভপুরে এক মহোৎসবের আয়োজন হয়। রাজপ্রাসাদে রাজকুমারী অনন্যা ও রবিন হুডের বিয়ে হয়। প্রজারা আনন্দে ফেটে পড়ে। তারা বুঝে যায়, রূপ আর ধনের চেয়ে বড় হল সততা, সাহস ও ভালোবাসা।